পশ্চিমবঙ্গের সব জায়গায় শুষ্ক আবহাওয়া, দার্জিলিংয়ে কম বেশি বৃষ্টির পূর্বাভাস। কলকাতার তাপমাত্রা 18 ডিগ্রির কিছুটা উপরে, সর্বোচ্চ 28 ডিগ্রি। আগামী 3 দিন তাপমাত্রা কমতে পারে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। পশ্চিমের জেলাগুলোতে 3 ডিগ্রি কমবে, দার্জিলিংয়ে 5 থেকে 6 ডিগ্রি তাপমাত্রা থাকবে। কি বলছেন বিশিষ্ট আবহবিদ সৌরিশ ব্যানার্জি, আসুন শোনাই। কিছুদিন ধরে অ্যাকচুয়ালি তাপমাত্রা যেটা ছিল মিনিমাম টেম্পারেচার স্বাভাবিকের থেকে বেশ খানিকটা নেমে গেছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। বর্তমানে যেটা চলছে স্বাভাবিকের কাছাকাছি রয়েছে। নভেম্বর মাসে এই সময় স্বাভাবিক যে টেম্পারেচার থাকে মিনিমাম, যেমন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে গত 24 ঘন্টায় রিপোর্ট হয়েছে 18.7, স্বাভাবিক এই সময় থাকে 18.3 ডিগ্রি কাছাকাছি অর্থাৎ। এবং বেশিরভাগ জায়গাতেই বর্তমানে যে টেম্পারেচারটা রয়েছে স্বাভাবিকের কাছাকাছি, স্বাভাবিক ঠান্ডাটাই অনুভূত হবে। তবে আগামী 3-4 দিনের মধ্যে আবার 1-2 ডিগ্রি মতো কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলো, উত্তরবঙ্গের জেলাগুলোতে সাময়িকভাবে। আগামী এক সপ্তাহে বাংলার উপর সেরকম কোনো প্রভাব নেই। পশ্চিমবঙ্গের জন্য আগামী এক সপ্তাহে এর জন্য শুষ্ক ওয়েদারই থাকবে। তবে এটা মনিটর করা হচ্ছে ফার্দার। এখনো পর্যন্ত যেটা বলা হলো 24 তারিখ নাগাদ ডিপ্রেশনে পরিণত হওয়ার সম্ভাবনা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর, গতি লঘু পশ্চিম উত্তর পশ্চিমের দিকে, এবং পরবর্তী 48 ঘন্টায় ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। যেহেতু এটার এখনো পর্যন্ত যা পজিশন সেটা পশ্চিমবঙ্গ থেকে অনেক দূরে, তবে ফার্দার এর ইন্টেন্সিটি বা ট্র্যাক গতি অভিমুখ কি হবে সেটা ক্লোজলি মনিটর করা হচ্ছে। টাইম টু টাইম পরে আপডেট জানানো হবে। ইমিডিয়েট কোনো আগামী এক সপ্তাহে কিছু প্রভাব নেই পশ্চিমবঙ্গে। এটার উপর তাপমাত্রা পরোক্ষভাবে একটু প্রভাব থাকবে, যেটা বলা হলো যে আগামী 3-4 দিনের মধ্যে কোথাও কোথাও 2 ডিগ্রি মতো মিনিমাম টেম্পারেচারটা ড্রপ করা সম্ভব হবে। সরাসরি কোনো প্রভাব আগামী এক সপ্তাহের মধ্যে থাকবে। দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বেশিরভাগ জায়গাতেই কোথাও কোথাও 1 থেকে 2 ডিগ্রি মতো টেম্পারেচার কমার সম্ভাবনা থাকবে সাময়িকভাবে। বিশেষ করে 25 থেকে 27-এর মধ্যে টেম্পারেচারটা একটু কমবে 2 ডিগ্রি। সব জেলাতেই কিছু কিছু থাকার সম্ভাবনা রয়েছে, খুব বেশি না, যেটা বলা হলো ওই 2 ডিগ্রি মতো টেম্পারেচার ড্রপ করার সম্ভাবনা। কলকাতার ক্ষেত্রে মিনিমাম টেম্পারেচার কমে আগামী 24 ঘন্টায় 18 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা, তারপর পরবর্তী 2-3 দিন 17 ডিগ্রি কাছাকাছি নামার সম্ভাবনা। উত্তরবঙ্গের জন্য শুধু দার্জিলিং এর পাহাড়ি এলাকায় আজকের দিনটা 2-1 জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া উত্তরবঙ্গেও সমস্ত জেলাতেই শুষ্ক ওয়েদারের সম্ভাবনা থাকছে আগামী। না, মৎস্যজীবীদের জন্য, পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য এই মুহূর্তে সেরকম কিছু নেই, যেহেতু যে সিস্টেম কথা বলা হলো সেটা মেনলি আন্দামান সাগরের কাছে এবং পরবর্তী সময় দক্ষিণ বঙ্গোপসাগরে, ফলে ইমিডিয়েট কিছু নেই আগামী এক সপ্তাহের জন্য পশ্চিমবঙ্গ মৎস্যজীবীদের। তবে এটা মনিটর করা হচ্ছে সিস্টেমটা, টাইম টু টাইম আপডেট জানানো। একটি নিম্নচাপ দক্ষিণ আন্দামান সাগরের কাছে 24 তারিখ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপটা গভীর হবে। পরবর্তী 48 ঘন্টায় ঘূর্ণিঝড় তৈরি হবে, তার কোনো প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গে। আরও একটা নিম্নচাপ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে। স্বাভাবিকের কাছেই তাপমাত্রা রয়েছে, কাজেই বিশেষভাবে শীত জাঁকিয়ে আসবে না। আগামী এক সপ্তাহে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে না বাংলাতে। আগামী 3-4 দিন সর্বোচ্চ তাপমাত্রা 2 ডিগ্রি কমবে দক্ষিণবঙ্গের সব জেলায়। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিংয়ে বৃষ্টির সম্ভাবনা। কি বলছেন আবহবিদ সৌরিশ ব্যানার্জি, আসুন শুনি। ওয়েদার সিস্টেম বর্তমানে পশ্চিমবঙ্গের জন্য কিছু নেই, ফলে আগামী এক সপ্তাহ পশ্চিমবঙ্গের সব জায়গাতেই প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে। শুধু দার্জিলিং এর জন্য পাহাড়ি এলাকায় আজকের দিনটা 2-1 জায়গায় খুব হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই আগামী এক সপ্তাহ প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে। তাপমাত্রা বর্তমানে যেটা চলছে বেশিরভাগ জায়গাতেই দক্ষিণবঙ্গের স্বাভাবিকের কাছাকাছি রয়েছে মিনিমাম টেম্পারেচার। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে গত 24 ঘন্টায় মিনিমাম টেম্পারেচার রিপোর্ট হয়েছে 18.7, এটা স্বাভাবিকের কাছাকাছি। স্বাভাবিক এই সময় থাকে নভেম্বর মাসে 18.3 ডিগ্রির কাছাকাছি। আগামী 3-4 দিনে তাপমাত্রা সামান্য একটু কমবে কোথাও কোথাও 1 থেকে 2 ডিগ্রি মতো সাময়িকভাবে, আবার সেটা তারপর আবার একটু সাময়িকভাবে বাড়বে। মানে তাপমাত্রারও খুব বেশি উল্লেখযোগ্য পরিবর্তন হবে না আগামী 3-4 দিনে, কোথাও কোথাও 2 ডিগ্রি মতো কমবে মিনিমাম টেম্পারেচারটা। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা, সর্বনিম্ন 18 ডিগ্রি কাছাকাছি।
পরবর্তী কয়েকদিনে কলকাতার ক্ষেত্রেও মিনিমাম টেম্পারেচার সামান্য একটু কমে 17 ডিগ্রি কাছাকাছি সাময়িকভাবে নেমে আসার সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলো স্বাভাবিকভাবেই কলকাতা থেকে আরো 3 থেকে 4 ডিগ্রি টেম্পারেচার কম থাকবে। উত্তরবঙ্গের জন্য দার্জিলিং এ রিপোর্ট হচ্ছে যেটা গত 24 ঘন্টা 5 থেকে 6 ডিগ্রি কাছাকাছি মিনিমাম টেম্পারেচার। অন্যান্য জেলাগুলো 14-15 ডিগ্রি কাছাকাছি বেশিরভাগ জায়গাতেই মিনিমাম টেম্পারেচার রয়েছে। উত্তরবঙ্গের জন্য সামান্য 1-2 ডিগ্রি মতো টেম্পারেচার কমবে আগামী 3-4 দিনের মধ্যে, সেটা সাময়িকভাবে। সিস্টেম পশ্চিমবঙ্গের জন্য আগামী এক সপ্তাহ সেরকম কিছু নেই, তবে একটা নিম্নচাপ অবস্থান করছে মালাক্কা প্রণালী সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের কাছে। সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে এটা অবস্থান করছে বর্তমানে। প্রত্যাশিত গতির অভিমুখ পশ্চিম উত্তর পশ্চিমের দিকে। 24 তারিখ নাগাদ এটা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এসে একটা ডিপ্রেশনে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে এবং তারপরেও এটা মুভমেন্ট কন্টিনিউ করবে পশ্চিম উত্তর পশ্চিমের দিকে এবং ইন্টেন্সিটি পরবর্তী 48 ঘন্টা বেড়ে একটি সাইক্লোনিক স্টর্ম অর্থাৎ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর। এই সিস্টেমটা ক্লোজলি মনিটর করা হচ্ছে। এর জন্য আগামী এক সপ্তাহের মধ্যে দক্ষিণবঙ্গে সেরকম কিছু প্রভাব নেই। দক্ষিণবঙ্গে আগামী এক সপ্তাহ শুষ্ক ওয়েদারই থাকবে। টাইম টু টাইম এটার আপডেট দেওয়া হবে। আরো একটা কোনটা? আরো হ্যাঁ, দক্ষিণ বঙ্গোপসাগরে মেলে একটা নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে অবস্থান করছে মালাক্কা প্রণালী সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের কাছে। আর একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন শ্রীলঙ্কা উপকূলের কাছাকাছি, অর্থাৎ সেটা 25 তারিখ নাগাদ একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। মেন সিস্টেমটা যেটা বলা হলো, যেটা মেজর সিস্টেম এক্সপেক্ট করা হচ্ছে, যেটা আন্দামান সাগরের কাছাকাছি অবস্থান করছে, যেটা 24 তারিখ নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে আসবে ডিপ্রেশনে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে এবং পরবর্তী 48 ঘন্টার মধ্যে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর। পশ্চিমবঙ্গের সব জায়গায় শুষ্ক আবহাওয়াই থাকবে। দার্জিলিংয়ে কম বেশি একটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতার তাপমাত্রা সর্বোচ্চ 28 ডিগ্রি এবং সর্বনিম্ন 18 ডিগ্রি থেকে কিছুটা বেশি থাকবে। আগামী 3 দিন তাপমাত্রা কমতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। পশ্চিমের জেলাগুলোতে 3 ডিগ্রি কমবে, দার্জিলিংয়ে 5 থেকে 6 ডিগ্রি তাপমাত্রা বজায় থাকবে। একটা নিম্নচাপ দক্ষিণ আন্দামান সাগরের কাছে রয়েছে। 24 তারিখ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ গভীর হবে। পরবর্তী 48 ঘন্টায় ঘূর্ণিঝড় তৈরি হবে, তার কোনো প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গে। আরও একটা নিম্নচাপ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে। স্বাভাবিকের কাছেই তাপমাত্রা রয়েছে, কাজেই বিশেষভাবে শীত জাঁকিয়ে আসবে না। আগামী এক সপ্তাহে ঘূর্ণিঝড়ের প্রভাবও পড়বে না বাংলাতে। আগামী 3-4 দিন সর্বোচ্চ তাপমাত্রা 2 ডিগ্রি কমবে দক্ষিণবঙ্গের সব জেলাতে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিংয়ে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।